আমরা নজর রাখবো এবার ডেবরার দিকে, কারণ টানা বৃষ্টি আর তাতেই মাটির বাড়ি ভেঙে পড়লো। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বাড়ি ভাঙলো, সেই ছবি দেখছেন আপনারা। কি ভয়ানক অবস্থা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা মাটির বাড়ি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দিগ্বিজয়, রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, সেই সময় তো বাড়ির ভেতর অনেকে ছিলেন, বা কেউ বা কারা ছিলেন, কি অবস্থা, তারা কি কোনো মতে বেরিয়ে আসতে পারেন? একদমই সোনিয়া, তারা কোনো মতে বেরিয়ে আসতে পেরেছে, কারণ ভোর নাগাদ ঘটনাটা ঘটেছে। আজকে ভোর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 1 নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় গতকাল বিকেলের পর থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এই ডেবরা এলাকা জুড়ে, এবং তার ফলেই দোতলার যে মাটির বাড়ি ছিল পাটনা এলাকায়, সেই বাড়ি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং প্রত্যেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল ভোরবেলা। সেক্ষেত্রে তারা যখন আওয়াজ শুনতে পায় যে কিছু একটা ঘটতে চলেছে, তখন কিন্তু পরিবারের সদস্যরা সবাই দৌড়ে বাইরে বেরিয়ে পালিয়েছে এবং তার কোথায় থাকবেন বা কি ব্যবস্থা হচ্ছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, তারা প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেছেন। বর্তমানে মাটির বাড়ির পাশে ত্রিপল টাঙিয়ে তারা রয়েছে, তারা প্রশাসনিক সহযোগিতার আবেদন করেছে। বেশ, 5:30টার সময় হচ্ছে জিনিসটা পড়লো, তারপরে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, তারপরে হুড়মুড় করে সব পড়ে গেল। কিছু জিনিস বের করেছি, কিছু জিনিস রয়ে গেল, মোটামুটি ক্ষতিও হয়েছে কিছু। মানে ভোরে হয়েছে বলে বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, ভোরে হয়েছে বলে বুঝতে পেরেছি। কত ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষতি হয়েছে? ক্ষতি কিছু হয়েছে, যেমন তোমার হচ্ছে চাপা পড়ে গেছে, এই যে খুঁটি টুটি সব ভেঙে গেছে, অ্যাডভেস্টার চুনা হয়ে গেছে, ফাটাচটা পড়ে গেল। অন্যদিকে নামখানা, সেখানে নিকাশি নালা বন্ধের অভিযোগ উঠে আসছে। মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ, স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে নিকাশি নালা বন্ধের অভিযোগ, আর স্বাভাবিকভাবেই এতে সমস্যা তৈরি হয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। বিশ্বজিৎ, এই যে মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে, কে এই কাজ করছেন, কেন করছেন? স্বাভাবিকভাবেই কৃষি জমি জলমগ্ন হবে, সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে, কেন এই কাজ করছেন তারা? হ্যাঁ দেখো, স্থানীয় যে এক গ্রামবাসী, তার জায়গার উপর দিয়ে কিন্তু এই জল নিকাশি দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং তিনি এই বছর হঠাৎ করে করলেন কি, সেই জায়গার যে পঞ্চায়েত যে বোলটা বসিয়েছে, অর্থাৎ যে জল নিকাশি কংক্রিটের যে পাইপটা বসিয়েছে, সেই পাইপটা হঠাৎ করে সেখানে মাটি দিয়ে ঘিরে দেওয়া হয় এবং কয়েকটি গাছও বসিয়ে দেওয়া হয়, যাতে করে এই মুহূর্তে বুঝতেই পারছো বর্ষাকাল, এবং সেই জলটা আটকে যাওয়ার ফলে প্রায় 100 বিঘা বেশি জমিতে কিন্তু জল আটকে রয়েছে, এবং ওই এলাকায় একটি স্কুল রয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তার চারিপাশে জল আটকে গিয়ে মশা, মাছি এবং তার পাশাপাশি সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাতের বেলা হলে কোনো রকম ভাবে বেরোনো যাচ্ছে না, এতটাই পরিমাণে মশা মাছি। হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে আমরা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন যে নিকাশি নালার জল কোনোভাবেই আটকে রাখা যায় না, এবং তিনি দ্রুততার সঙ্গে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বেশ, আমাদের একেবারে সব জল বেরোয় না, জমা হয়ে আছে, প্রচুর মশা মাছি সাপ, এমনকি আমাদের উনুনও ডুবে গেছে, রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে গেছি, পঞ্চায়েতে গেছি। আমাদের সমস্যা, এই বোল আজ দীর্ঘদিন যাবৎ জল যাতায়াত করতো। এখন শ্যামল ঘড়ই এবং নির্মল ঘড়ই, বিমল ঘড়ই, এরা এই জলকে বন্ধ করে দিয়েছে। এটা সরকারি বোল, এবং সরকারিভাবে জল বোলের উপর থেকেই জলটা যেত, এবং এসডিপো থেকে ওসি সাহেবকে বহু জায়গায় জানানো হয়েছে, বিডিও সাহেবকেও জানানো হয়েছে। আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিকাশি সব জায়গায় ক্লিয়ার রাখতে হয়। তো আমি যতটুকু জানি, ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলও বসানো হয়েছে, যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে। কিন্তু যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি যারা জলটাকে আটকে রাখে, এটা অনুচিত। আবার গাছ লাগিয়ে সেটাকে অন্য কিছু প্রমাণ করতে চাইছে, তো আমরা সেটা গাছ লাগাক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের জল নিকাশি বন্ধ করে তার মানে তাদের জীবন জীবিকা সেটাকে বন্ধ করা যাবে না। এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। যদি সেরকম ব্যাপার হয়, ওই ব্যক্তিকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে ফেলতে পারবো। জলপাইগুড়ি মেডিকেলের ছবি দেখাবো আপনাদের, কারণ সেখানে ডিজিটাল এক্সরে বন্ধ রয়েছে। আজ 5 দিন হয়ে গেল ডিজিটাল এক্সরে বন্ধ, আর তাতে স্বাভাবিকভাবেই ভোগান্তি। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, 5-5টা দিন ধরে যদি একটা হাসপাতালে ডিজিটাল এক্সরে বন্ধ থাকে, তাহলে রোগীর পরিজনদের ভোগান্তির শিকার হতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, কেন এই অবস্থা, সুরাহা কবে হবে?
দেখুন, একটু যন্ত্র খারাপ হয়ে গেছে গত বুধবার। সেই কর্তৃপক্ষের বক্তব্য সেদিনই তারা যে সংস্থায় সেন্টারের দায়িত্বে রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে 5টা দিন কেটে গেল কিন্তু এখনো পর্যন্ত সেই যন্ত্র সংস্কার করা হলো না, ঠিক করা হলো না মেশিন। তার ফলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে, তারা এক্সরে করতে আসছেন কিন্তু ফিরে যেতে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে পাশেই যে সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটাকে 10তলা হাসপাতাল বলা হয়, সেখানে গিয়ে এক্সরে করিয়ে নিতে। কিন্তু সেখানে গেলে পরে আবার তাদের বলা হচ্ছে যারা ইনডোরে চিকিৎসাধীন, অর্থাৎ 10তলাতে যে সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরই শুধুমাত্র এক্সরে করা হবে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আবার জেলা সদর হাসপাতালে। তারপরে ভোগান্তি কিন্তু চরমে উঠেছে, মানুষজন আসছেন ফিরে যাচ্ছেন, তাদের নাম্বারটি শুধু লিখে রাখা হচ্ছে, বলা হচ্ছে যেদিন ঠিক হবে সেদিন তাদের খবর দিয়ে আবার ডেকে আনা হবে। অর্থাৎ কবে হবে সেই প্রশ্নটাই জেগে রয়েছে, কারণ মেডিকেল কলেজে প্রচুর মানুষ কিন্তু নির্ভরশীল এই পরিস্থিতি। বেশ, আমাদের নজর অবশ্যই থাকবে। মেশিনটা চলছে না, তো আমরা আমাদের হসপিটাল কর্তৃপক্ষকে ব্রেকডাউন ফর্ম জানানো হয়েছে, কোম্পানিকেও জানানো হয়েছে, মেশিন কোম্পানিকেও জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, দ্রুততা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। আমি যে হাতে রিক্সি করতে আসছিলাম, বললো মেশিন খারাপ আছে, বললো কয়দিন পরে আসতে, বললো 2 দিন থেকে বন্ধ আছে মেশিন। হ্যাঁ, সমস্যা তো হলো, 10তলা যেতে বললো। 10তলা তো হয় না। হ্যাঁ, বললো ফোন, বললো এখানে পাঠালো, তো এখানে তো মেশিন বন্ধ, মানে এখন হয়রানির শিকার হতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই ডিএইচ ক্যাম্পাসের এক্সরে এটা ব্রেকডাউন হয়েছে, মেশিনের ব্যাপার ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হয়েছে, যত শীঘ্রই সম্ভব ওটা ঠিক করে দেবে বলে আমাদের জানানো হয়েছে। কিন্তু তাছাড়াও আমাদের এসএসএইচ ক্যাম্পাসে কিন্তু এক্সরে যেটা সরকারি ব্যবস্থাপনায় হয় সেটা সম্পূর্ণ ঠিক আছে। আমাদের ইনডোর পেশেন্ট এবং আউটডোর যাদের আর্জেন্সি আছে তাদেরকে আমরা ওখান থেকে করিয়ে নিতে পারছি। আর অন্যদিকে কোচবিহার এমজেএন মেডিকেল, সেখানে ডায়ালিসিস পরিষেবা শুরু হলো। 15 বেডের এই ডায়ালিসিস পরিষেবা। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, হাসপাতালে এই পরিষেবা চালু হলে তো অনেক পেশেন্টের সুবিধে হবে, অনেক দূর দূরান্তে যাওয়ার আর প্রয়োজন পড়বে না, তারা কোচবিহার এমজেএনেই আসতে পারবেন। হ্যাঁ দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখি যে এর আগে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু হয়েছিল 5 বেডের, কিন্তু সেখানে মেশিনগুলো বিকল থাকায় বাসিন্দাদের বেসরকারি হাসপাতালে যেতে হতো কিংবা দূরবর্তী হাসপাতালে যেতে হতো। এরপরই উদ্যোগ নেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং 15 বেডের ডায়ালিসিস ইউনিট চালু করে, ফলে বাসিন্দাদের আর ডায়ালিসিস করাতে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না, বিনামূল্যেই তারা কোচবিহারে ডায়ালিসিস করাতে পারবে। তো সেই যে পরিষেবাটা আমাদের চালু ছিল, একটু ছোট স্তরে চালু ছিল, 5টি ইউনিট ছিল, কিন্তু শেষের দিকে সেই ইউনিটগুলো কিছু বিকল হয়ে যায়। তো পরবর্তীকালে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছেন 5-এর জায়গায় 15 ইউনিট এবং অন্য সংস্থাকে দায়িত্ব দিয়েছেন, সঞ্জীবনী যিনি গ্রুপ যারা, তো এবারে কাল থেকে সেটা পুরোদমে 15 বেড অ্যাট এ পয়েন্ট অফ টাইম, এবং যদি তারপরে যদি রুগী থাকে সেখানে প্রায় পার ডে 50 পর্যন্ত রুগী ডায়ালিসিস দেওয়া সম্ভব। এটা তো আমাদের কুচবিহারের পক্ষে আজকে এটা আমাদের কাছে একটা স্বস্তির দিন যে আমাদের এই জেলার পেশেন্টদের কষ্ট করে আর বাইরে ডায়ালিসিসের জন্য যেতে হবে না, বা প্রাইভেট কোনো অর্গানাইজেশনে গিয়ে বেশি পয়সা খরচ করে ডায়ালিসিস করা। এই যে একটা সমস্যা, এই সমস্যার থেকে সরকার তাদের বের করে আনবার জন্য এখানে আজকে একই সাথে 15টা ইউনিট চালু হলো।